কারণ ঈশ্বর চিন্তায় জীবের অহংকার, হিংসাভাব ও কপটতা দূর হয়, মন হয়ে ওঠে শুদ্ধ ও পবিত্র। তখন মানুষের প্রতি ভালোবাসা জাগে, কারণ ঈশ্বরকে ভালোবাসলে সকলকেই ভালোবাসা যায়। বেদ, পুরাণ, গীতা, ভাগবত সব ধর্মগ্রন্থেই ঈশ্বর ভজন ও আরাধনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শান্তির একমাত্র পথ শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে ঈশ্বরের আরাধনা। যেমন গাছের গোড়ায় জল দিলে পুরো গাছের ডাল, পাতা, ফুল, ফল সব পুষ্ট হয়, তেমনি ঈশ্বরের সেবা, পূজা, প্রার্থনা ও নামস্মরণেও জীবনের সব দিক পুষ্ট ও পরিপূর্ণ হয়। মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ সবচেয়ে বেশি, তাই শিবজ্ঞানে মানুষের সেবা মানেই ঈশ্বরেরই সেবা। শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ঈশ্বরকে লাভ করতে হলে তার প্রতি তীব্র ব্যাকুলতা চাই। যে যেমন তাকে ডাকে ঈশ্বর তেমনই তার কাছে আসেন। তাই বিশ্বাস ও ব্যাকুলতা সহকারে ঈশ্বরের নাম, ধ্যান ও প্রার্থনা করলে মন পায় শান্তি, শক্তি ও পবিত্রতা।